ধ্যান সাধনা সম্পর্কে আলোচনা। নিজের ভেতর যে খান্নাস্টপি শয়তানটি আছে, উহাকে কেমন করে তাড়াতে হবে? কি পথ ও মত অবলম্বন করলে খান্নাস্টপি শয়তানটিকে তাড়িয়ে দেওয়া যায়? এই খান্নাস্টপি শয়তানটিকে তাড়িয়ে দেবার প্রেসক্রিপশন তথা ব্যবস্থাপত্রটি একমাত্র সুফিবাদী দিয়ে গেছে। সুতরাং সুফিবাদী হল ইসলামের মূল বিষয়। ইসলামের আগমন হজরত আদম হতে এবং সকল জাতি ও সম্প্রদায়ের মাঝে আল্লাহ পাক নবী ও রসুল প্রেরণ করেছেন। আপনার ভেতরে পরীক্ষা করার জন্য উদ্দেশ্যমূলকভাবে দেওয়া খান্নাস্টপি শয়তানটিকে কেমন করে, কি উপায় অবলম্বন করলে তাড়িয়ে দেওয়া যায়, তারই ব্যবস্থাপত্রটি যুগে যুগে কালে কালে সর্বসময়ে তারা দিয়ে গেছেন। আজ হতে আনুমানিক ৫,৫০০ বছর আগে যমদগ্নি মুনি যখন ধ্যান সাধনা করার মধ্য দিয়ে সিদ্ধি লাভ করেন তথা আপনার ভিতরের খান্নাস্টপি শয়তানকে তাড়িয়ে দিতে পারলেন, তখনই যমদগ্নি মুনি বলে ফেললেন, সোহম সোহমি, তথা তিনি আমি, আমি তিনি। সুতরাং পীর তথা গুরু ধরতেই হবে। এই পীর তথা গুরুর মাধ্যমে শিষ্যকে তথা মুরিদকে শিখে নিতে হবে, জেনে নিতে হবে কেমন করে, কিভাবে, কি উপায়ে নিজের ভিতরের খান্নাস্টপি শয়তানটিকে তাড়িয়ে দেওয়া যায়। আরবি ভাষায় যাকে আমরা খান্নাস্টপি শয়তান বলি, উহাকেই বৈদিক যুগের মুনি ঋষিরা মায়া বলে থাকেন। বৈদিক যুগের মুনি ঋষিরা এই মায়ার বন্ধনকেই ছিন্ন করতে উপদেশ দিয়ে গেছেন। বৈদিক যুগের মুনি ঋষিরা বলেছেন যে কর্ম করা বন্ধন নয়, বরং কর্মের মাঝে যখন মায়া এসে উপস্থিত হয় তখনই কর্ম বন্ধন হয়ে যায়। মায়া কর্মকে কলুষিত করে, কলুষিত কর্মবন্ধন। মায়াবিহনে কর্মবন্ধন নয়, বরং ইবাদত। হাঁস জলের পুকুরে সারাদিন অবস্থান করে, কিন্তু সাঁঝের বেলায় পুকুর হতে যখন উঠে আসে তখন হাঁসের শরীরে আর জল থাকে না। কর্মের পুকুরে অবস্থান করো, কিন্তু মায়ার জল যেন গায়ে না লাগে। এ বড় কঠিন পরীক্ষা, এ বড় ভয়ঙ্কর সাধনা, এ বড় প্রতিজ্ঞা নিয়ে সাধন রাজ্যে অগ্রসর হওয়া। মায়ার বন্ধন হতে মুক্তি পাওয়া চারটিখানি কথা নয়, কোনো মামুলি বিষয় নয়, কোনো ছেলের হাতের মোয়া খাওয়ার মতো নয়। তাই অতি অল্প সংখ্যক মানুষই কামিয়াব হতে পারে, তথা সিদ্ধি লাভ করতে পারে, তথা কামালিয়াত হাসিল করতে পারে। তাই পবিত্র কোরআন বলছে যে যাকে হেকমতের জ্ঞান দান করা হয় তাকে যথেষ্ট রহমত তথা কল্যাণ দান করা হয়। এই রকম পীর তথা গুরু ধরেই মোরাকাবা মুশাহেদার পথে এগিয়ে যেতে হয়। পীর তথা গুরুর আচার আচরণের বিষয়টি এখানে মুখ্য নয়, বরং মুখ্য বিষয়টি হলো কেমন করে নিজের ভেতর হতে খান্নাস্টপি শয়তানটিকে তাড়িয়ে দেওয়া যায়। যে পীর বা গুরু মোরাকাবা মুশাহেদা তথা ধ্যান সাধনার কথাগুলো মুরিদ তথা শিষ্যদের শিখিয়ে দেয় না, অথবা শেখাবার পদ্ধতি নিজেই জানে না, সে কেমন করে পীর তথা গুরু হয়? অনুমানের গুল মারা বিদ্যা এবং মহাপুরুষদের বাণীগুলোকে অনুমানের ভিত্তিতে প্রচার করে মুরিদদেরকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালায়। এই জাতীয় পীর ও গুরুদের আমরা কখনোই ব্যবসা করছে বলবো না, কিন্তু এদের কাছে আসল পথটি পাওয়া বড়ই কষ্টকর। কারণ সুফিবাদ বাকিতে পাওয়ার কথাতে বিশ্বাস করে না, তথা মরে গেলে পাবে এরকম উদ্ভট আজগুবি কথায় সুফিবাদ বিশ্বাস করে না। মহানবী হেরা গুহায় যে ধ্যান সাধনাটি করেছেন উহাতে নবুয়ত নগদি পেয়েছেন, বাকিতে নয়। পবিত্র কোরআন নগদি পেয়েছেন, বাকিতে নয়। জিবরিল আমিনকে নগদি দেখেছেন, বাকিতে নয়। সুতরাং সুফিবাদ নগদ পাওয়ার একটি মূল্যবান দর্শন। সুফিবাদ বলে যে বাকির নাম ফাঁকি।
সুফিবাদ বলে যে দুনিয়াতে যে অন্ধ আখেরাতেও সে অন্ধ থাকবে। হজরত বাবা বু আলী শাহ কালান্দার সরাসরি বলেছেন যে আসো আমার কাছে মুরিদ হও, আমার কথা মতো মোরাকাবা মুশাহেদা করো, মাত্র 120 দিন, তারপর দেখো সত্যের রহস্যের দর্শন পাও কি না। যদি না পাও তাহলে 2 হাতে 2টি পাথর নিয়ে আমার কালান্দারের মাজারে ছুঁড়ে মেরে দিয়ে বলে দিও কালান্দার মৃত্যু। এই 120 দিনের ধ্যান সাধনায় তুমি কামেল হবে না সত্যি, কিন্তু কামালিয়াতের কিছুটা রহস্য অবশ্যই বুঝতে পারবে। ধোঁয়া যেমন আগুনের কথা মনে করিয়ে দেয়, সেরকম একটানা 120 দিন মোরাকাবায় অবশ্যই রহস্য লোকের কিছুটা পরিচয় বুঝতে পারবে। বু আলী শাহ কালান্দার যদিও সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে মারেননি, কিন্তু আশার আলোর কথাটি জানিয়ে দিলেন। এরকম খাড়াধারা কথা খুব কম ওলি বলে থাকেন। পবিত্র কোরআনও 120টি দিন আপন দেহের মাঝে ভ্রমণ করার উপদেশ দিয়েছেন। হজরত মুজাদ্দেদ আল ফেসান সরহিন্দ বলেছেন, তোমার পীরই হলো তোমার প্রথম মাবুদ। পীর তস্ত আউয়াল মাবুদ তস্ত, মতলাউল কিতাবের 86 পৃষ্ঠা। বাক্যটি সাধারণ দৃষ্টিতে অনেক প্রশ্ন জাগিয়ে তোলে, কিন্তু এখানে লক্ষ্য করার বিষয়টি হলো যে উনি পীরকে প্রথম মাবুদ বলেছেন, কিন্তু আখের তথা শেষ মাবুদ বলেননি, কারণ পীর নাসুত, মালাকুত এবং জাবরুদ মোকাম পর্যন্তই থাকেন। সুতরাং পীর সুফিবাদের হিসাব অনুযায়ী প্রথম মাবুদ। তাহলে শেষ মাবুদ কে? শেষ তথা আখের মাবুদ তথা আপন রব তথা আল্লাহ। যখন সাধকের আপন নফস হতে খান্নাসরূপী শয়তান বাহির হয়ে যায়, তখনই আপন রব তথা আল্লাহ রূহ রূপে উদ্ভাসিত হয়ে ওঠেন। তখনই সাধকেরা আমি সত্য বলে ঘোষণা করেন। আমার সুরেশ্বরী বাবার শান কত বড় রে, আমার বাবা ভান্ডারীর শান কত বড় রে, আমার খাজা বাবার শান কত বড় রে, আমার বড় পীর গাউসুল আজমের শান কত বড় রে। এই কথাগুলো বলা অবশ্যই ভালো, কিন্তু শান কত বড় রে বললেও শান আছে, না বললেও শান আছে। প্রশ্ন হলো আমি কি পেলাম? আমি তো বকরির 3 নম্বর বাচ্চার মতো দুধ না পেয়ে সারাটি জীবন লাফালাফি করে গেলাম। একটি বারের তরেও তো 120 দিনের মোরাকাবার ধ্যান সাধনা করলাম না। কেবল 1 বস্তা সুফিবাদের কথাই শিখলাম, 1 বস্তা সুফিবাদের দলিল দস্তাবেজ আয়ত্ত করলাম, এবং বাহাসের মধ্য দিয়ে, কথা কাটাকাটির মধ্য দিয়ে হারিয়ে দিলাম, এবং মনে মনে আত্মতৃপ্তি পেয়ে বলতে লাগলাম আমি কি হনু রে। কিন্তু সুফিবাদের রহস্য লোকের বিন্দু বিসর্গ জানার আগ্রহটি প্রকাশ করলাম না। আগের দিনের পীর ফকিরদের জীবনী পাঠ করলে দেখতে পাই যে প্রতিটি পীর ফকির বছরের পর বছর মোরাকাবার ধ্যান সাধনাটি করে গেছেন। অথচ আফসোস, অথচ বড়ই দুঃখের কথা যে এই আধুনিক যুগের পীর ফকিরেরা মোরাকাবার ধ্যান সাধনাটির কথা ভুলেও একবার উচ্চারণ করেন না। যথেষ্ট সন্দেহ করার অবকাশ থেকে যায় যে এরা নিজেরাই মোরাকাবার ধ্যান সাধনাটি করেছেন কি না। নিজে না জানলে অপরকে জানাবে কেমন করে? তাই এত বড় মহাসত্য সুফিবাদটির দর্শন মানুষের মনে আর তেমন দাগ কাটতে দেখা যায় না। সৈনিক ধর্মের আনুষ্ঠানিকতার নিয়ম শৃঙ্খল এদের মধ্যে যথেষ্ট পাওয়া যায়, কিন্তু মোরাকাবার ধ্যান সাধনার কথাটি দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না। মানুষ কিছু একটা ধরে রাখতে চায়, এটাই মানুষের স্বভাব ধর্ম। উপযুক্ত পথের সন্ধান দিতে পারলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গ্রহণ করে নেবার আগ্রহটি প্রকাশ করবে। মানুষ কোনো কিছু পাবার একটি নিশ্চয়তা চায়, কিন্তু নিশ্চয়তা দেওয়া তো দূরে থাক, নিজেরাই মোরাকাবার ধ্যান সাধনাটির বিষয়ে উদাসীন, না হয় তো অজ্ঞ। এরা সুফিবাদের ধারক বাহক হয়েও সুফিবাদের দর্শনটিকে বাকিতে বিক্রি করে তথা মরে গেলে পাবার সুসংবাদটি দান করে।
অথচ সুফিবাদের দর্শনটি হলো একদম নগদ। তাই আজকাল আমরা সুফিবাদে বিশ্বাসীদের সঙ্গীতে বাকিতে পাবার বিলাপ শুনতে পাই, মরণকালে দয়াল দেখা দিও রে। এরকম তেলস্মাতি গান বিলাপ আর কান্নায় গেয়ে থাকে। অবশ্য এ কথাটিও অপ্রিয় সত্য যে যাদের বুঝিবার আন্তরিক আগ্রহটি নাই, তাদেরকে শত বুঝালেও কোনো কাজ হবে না। বৃত্ত বৈভবের মোহ যাদেরকে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের মতো গ্রাস করে ফেলেছে, তাদের কাছে সুফিবাদের তো বহু দূরের কথা, ধর্ম বিষয়ের সাধারণ আদেশ উপদেশগুলো কোনো কাজে আসে না। এরাই মানুষের সুরতে অসুর, এরাই সমাজের ভারসাম্য এবং শৃঙ্খলাকে ভেঙে চুরমার করেছেন। এরা প্যাঁচ ঘোষ দিয়ে কথা বলার ঝানু সৈনিক। এরাই গরিব দুঃখী এতিম মিসকিনের হক মেরে দিতে সামান্য দ্বিধাও বোধ করেন না। এরাই গরিব দুঃখীদের বুকের উপর পাড়া দিয়ে মিলাদ মাহফিলে যোগ দেয়। এরাই কাঁচা গলা মোমের মতো সহজ সরল গরিব মিসকিনদের জন্য দেওয়া ত্রাণ সামগ্রী মেরে দিয়ে গুদামজাত করে। এরা মানুষের চেহারায় হিংস্র জানোয়ারের চেয়েও খারাপ। হিংস্র জানোয়ার সিংহ বাঘের পেট ভরে গেলে বিশ্রাম নেয়, আর শিকার করে না। এরা হাজার কোটি টাকার মালিক হয়েও গরিব মিসকিনদের ত্রাণ সামগ্রী লুণ্ঠন করে গুদামজাত করে। এদের অনেক আছে, কিন্তু এদের চাওয়ার শেষ নাই, এদের পাওয়ার শেষ নাই। পবিত্র কোরআন এদের বিষয়ে বলছে, তুমি কি সেই মানুষটিকে দেখেছ যে ধর্মকে প্রথমে অস্বীকার করে? সে সেই মানুষটি যে অতিম গরিব মিসকিন হতে মুখ ফিরিয়ে নেয়। নফস তথা আমি পবিত্র। তখনই নফস অপবিত্র হয় যখন খান্নাসরূপী শয়তানটি আমার মধ্যে অবস্থান করে। আমি যোগ খান্নাসরূপী শয়তান সমান সমান আমিত্ব, আহম, হাস্তি, খুদি, ইগোসেন্ট্রিসিটি। এই আমিত্বকেই পরিত্যাগ করার আদেশটির নাম কোরআন শরীফ। কোরআনে আদেশ উপদেশের বিচিত্র ভঙ্গি ও শৈলী পাওয়া যায়। বিচিত্র আদেশ উপদেশে বিচিত্র কথা ও রূপকথার মাধ্যমে এই আমিত্বটিকে তাড়িয়ে দিয়ে একা হতে বলছে পবিত্র কোরআন। চরম সত্যে এই একটিমাত্র আদেশ উপদেশ ছাড়া আর দ্বিতীয় কোনো আদেশ উপদেশ নাই। ঘাত অনেক, নদী একটাই। স্বর্ণের অলঙ্কার বহু, কিন্তু গলিয়ে ফেললে একই সোনা। দেশ জলবায়ুর প্রশ্নে গরুর আকার অনেক রকম, কিন্তু দুধ একই। বৈদিক যুগের মুনি ঋষি হতে আজকের এই আধুনিক যুগের সুফিদের একই কথা, একই উপদেশ, কিন্তু উপদেশের ভাষা ও বাক্যের স্টাইল অনেক রকম। তাই এক কামেল পীরের যদি উপযুক্ত হতে পারো, তাহলে সকল পীরের রহমতের দরজা তোমার জন্য খোলা থাকবে। যদি এক কামেল পীরের দৃষ্টিতে অনুপযুক্ত হও, তাহলে দেখতে পাবে সকল কামেল পীরের রহমতের দরজা বন্ধ। কামেল পীরেরা অনেক ধ্যান সাধনা করার পর আল্লাহ পাকের বিশেষ রহমত অর্জন করতে পেরেছেন। সেই রহমতটি আর কিছুই নয়, কেবলমাত্র খান্নাসরূপী শয়তানটিকে তাড়িয়ে দেবার সঙ্গে সঙ্গে রূহ তথা আল্লাহ স্বয়ং রব রূপে অবস্থান করেন। তখন নফসটি হয়ে যায় রুহের বাহন মাত্র। নফস মুতমাইন্না হবার পর আরও যদি ঊর্ধ্বস্তরে গমন করতে পারে এবং পরিশেষে চরম পর্যায়েও অবস্থান নেয়, তবু নফস সৃষ্ট তথা প্রতিটি মানুষ যদি ঊর্ধ্ব জগতে বিচরণ করে, তবু সে সৃষ্ট, কারণ নফস সৃষ্ট, কিন্তু রূহ সৃষ্ট নয়। রব আল্লাহর আদেশ তথা আল্লাহ স্বয়ং। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের মতো যখন মানবীয় নফসটিকে রূহ তথা আল্লাহ সম্পূর্ণ গ্রাস করে ফেলে, তখন নিজেকে আর দেখতে পান না। তখনই সাধক বলে ফেলেন, আনাল হক তথা আমি সত্য। তখনই শ্রী শ্রী চৈতন্যদেব বলে ফেলেন, তুই মই, মই তুই, তথা তুই আমি, আমি তুই।
এই দর্শনটিকে পবিত্র কোরআন এভাবে বলছে যে আপনি পাথর ছুঁড়ে মারেননি, বরং আমিই ছুঁড়ে মেরেছি। ওটা আপনার হাত নয়, বরং ওটা আমার হাত। যদিও মানবীয় সত্যটি শ্রেষ্ঠ এবং আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ সিফাত তথা গুণ, সিফাত কখনো জাত নয়, বরং জাত হতে সিফাতের আগমন। তাই বলা হয়ে থাকে মানুষ আল্লাহ নয়, আবার আল্লাহ হতে আলাদাও নয়। ডালিম গাছ নয়, আবার গাছ হতে আলাদা নয়। পবিত্র বুখারী শরীফেও বলা হয়েছে যে বান্দা নফল ইবাদত করতে করতে আল্লাহর এত নিকটে এসে পড়ে যে বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়, বান্দার চোখ আল্লাহর চোখ হয়ে যায় এবং সেই চোখে আল্লাহ দেখেন। বান্দার চোখ আল্লাহর কান হয়ে যায়, সেই কানে শ্রবণ করেন। বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, সেই হাতে কর্ম করেন। বান্দার পা আল্লাহর পা হয়ে যায় এবং সেই পা দিয়ে হাঁটেন। যদিও চরম সত্যে বান্দা সিফাত জাত নয়, তবু সিফাতের মধ্যে জাত আপন রূপে উদ্ভাসিত হতে পারে, কিন্তু জাতের মধ্যে সিফাতের অবস্থানটি হয় না। ইহা একটি সূক্ষ্ম বিষয়, ইহা একটি চিকন চিন্তা, ইহা একটি রহস্য লোকের কথা, যা সবার পক্ষে বুঝে ওঠা সম্ভবপর নয়। মহানবী রহমাতুল্লিল আলামিন তথা সমস্ত আলমের রহমত, তাই মহানবী সবারই শিক্ষা ও দীক্ষার মহাগুরু। যারা এই ঊর্ধ্বলোকের বিষয়টি অবগত নয় তথা বুঝতে পারে না, তাদেরকেই মহানবী সৈনিক ধর্ম পালনের প্রেসক্রিপশন তথা ব্যবস্থাপত্রটি রহমত রূপে দিয়ে গেছেন। পাঠশালার শিক্ষা, স্কুলের শিক্ষা, কলেজের শিক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সবই শিক্ষা, তবে প্রকারভেদ অবশ্যই আছে। কোনো শিক্ষাকেই খাটো করে দেখার অবকাশ নাই। প্রতিটি সিফাত তথা গুণ জাত হতে আগমন করেছে। এমনকি একটি ধূলিকণাও আল্লাহর সিফাতের সিফাত হয়ে অবস্থান করছে। আল্লাহ ছাড়া কোনো অস্তিত্বই নাই। অস্তিত্ব না থাকাটাই একটি বিরাট শূন্য, শূন্য যোগ শূন্য সমান সমান শূন্য। আধুনিক বিজ্ঞান অস্তিত্ববিহীন কিছুরই অবস্থান থাকতে পারে না বলে সিদ্ধান্ত দিয়ে গেছে। তাই বলা হয়েছে ওয়াহদাহু লা শরীকা লাহু, অর্থাৎ তিনিই একমাত্র এবং তার কোনো শরীক নাই। সামান্য একটি ধূলিকণাও যদি বলে ফেলে যে আমি যতই ক্ষুদ্র হই না কেন আল্লাহর অস্তিত্বের সম্পূর্ণ বাহিরে অবস্থান করছি, তাহলে ধূলিকণা যতই ক্ষুদ্র হোক না কেন আল্লাহর সঙ্গে শিরক করছে। তাই আল্লাহ লা শরীকা লাহু। সুতরাং আল্লাহ পাক যেমন ওয়াহেদ তথা এক, তেমনি আবার আহাদু তথা স্বয়ম্ভু। ইউরোপীয় দার্শনিকেরা আল্লাহর এই স্বয়ম্ভু রূপটির রহস্য অনুধাবন করতে না পেরে আল্লাহকে পৃথক রূপে দেখার দর্শনটি প্রচার করে। দার্শনিক কান্ট, হেগেল, বার্টসাঁ, দেকার্তে এরকমভাবেই আল্লাহর পরিচয়টি প্রকাশ করতে চেয়েছেন। যতটুকু উপলব্ধি ততটুকুই বৃত্ত, উপলব্ধি যত বড় বৃত্তটিও ততই বড়। সুতরাং চরম সত্যে গালি নাই। তাই কোরআন বলছে যে যে যতটুকু বোঝা বহন করার উপযুক্ত তাকে তার বেশি বোঝা দেওয়া হয় না। পথ ও মতের পার্থক্য আছে বলেই জ্ঞান রাজ্যে যেরকম সৌন্দর্য ফুটে ওঠে, তেমনি অনেক রকম বিভ্রান্তিও দেখা দেয়। কুলি মজুর, কামার কুমার, তাঁতি জেলে হতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, দার্শনিক সবাইকে আল্লাহ পাকের একটি অদৃশ্য সুতার মধ্যে বেঁধে রাখা হয়েছে। আল্লাহর এই লীলা খেলা বৈচিত্র্যে ভরপুর। তাই আল্লাহ নিজেকে নব নব রূপে সিফাতের মধ্য দিয়ে প্রকাশ করে যাচ্ছেন। নফস আমি, রূহ আমি নই। নফস আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করব, রূহ কখনো মৃত্যুর স্বাদ গ্রহণ করে না, কারণ রূহ সৃষ্টি নয় বরং জাত তথা আল্লাহ। যেহেতু নফস তথা আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করব, সেহেতু নফসের মাগফিরাত চাইতে হয়।
যেহেতু রূহ স্রষ্টা এবং রূহ কখনো মৃত্যুর স্বাদ গ্রহণ করে না, সেহেতু রুহের মাগফিরাত চাওয়া যায় না। যারা রুহের মাগফিরাত চায় তারা মনের অজান্তে বিরাট ভুলটি করে ফেলে। এই সামান্য বিষয়টিতে আমরা ভুল করতে দেখি। এই সামান্য বিষয়টি যারা জানে না তারা কেমন করে বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হয়? আল্লাহর মধ্যে কথা নাই, কথার মধ্যে আল্লাহ নাই। যখন আল্লাহ কথা বলেন তখন তার সর্বশ্রেষ্ঠ সিফাতরূপী মানুষের মুখ দিয়েই কথা বলেন। সুতরাং যে মানুষ যেরকম আল্লাহর রহস্য, সেরকম আল্লাহ মানুষের রহস্য। ইহার দলিল আছে, তবে বিবেকের জ্ঞানীদের কাছে দলিলের দরকার হয় না। মোটামুটিভাবে দুনিয়ার একটি উপমা তুলে ধরা যায়। যৌন বিশেষজ্ঞর একটি কথা বলে থাকেন, যৌন মিলনের চরম মুহূর্তে কারো পক্ষে একটি বাক্য শুদ্ধ করে বলা সম্ভবপর নয়। সুতরাং রূহরূপী আল্লাহ যখন সাধকের ভিতর উদ্ভাসিত হয় তখন রূহ কথা বলে, যদিও সাদা চোখে আমরা দেখতে পাই যে মানুষটি কথা বলছে। তাই অলিয়েরা বলে থাকেন যে যার কথা সেই বলছে, মানুষটি তো কেবলমাত্র একটি বাহানা। তাই কোরআন বলছে যে মহানবী নিজ হতে একটি কথাও বলেননি, বরং আল্লাহ যা বলেছেন তা তিনি বলে গেছেন। যেহেতু প্রতিটি মানুষের সঙ্গে আল্লাহ পাক খান্নাসরূপী শয়তানকে পরীক্ষা করার জন্য দিয়েছেন, সেই হেতু আবু জাহেল, আবু লাহাব, ওকবা, সাইবা এবং আবদুল্লাহর মতো প্রচণ্ড সন্দেহপ্রবণ মানুষগুলো কোনো কালেই এই কথাগুলো গ্রহণ করে নিতে পারেননি, পারে না এবং পারবেও না। যত প্রকার উপমা এবং দলিলই দেখানো হোক না কেন, এই জাতীয় প্রচণ্ড সন্দেহবাদীরা বিনা বাক্যে মেনে নিতে পারে না। ইহাই তাদের তকদির, যাহা পূর্বজন্মের কর্মফল বলে প্রাচীনকালের মুনি ঋষিরা বলে গেছেন। অবশ্য এ কথাটিও আংশিক সত্য বলে ধরে নিতে চাই যে তথাকথিত মানব সভ্যতার সৃষ্টি একদিনে হয়নি, বরং ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। এই তথাকথিত মানব সভ্যতার অবদান কেবলমাত্র মানুষের নয়, বরং খান্নাসরূপী শয়তানের অবদান অস্বীকার করার জো নেই বলেই মনে করি। হজরত দাউদ, হজরত সুলাইমান যে বাইতুল মুকদ্দাস তৈরি করেছিলেন, ইহাতে খান্নাসরূপী শয়তানের যে অবদান আছে ইহা কোরআনেরই ঘোষণা। শয়তান কেবলমাত্র আত্মদর্শনের ধ্যান সাধনা হতে মানুষকে ফিরিয়ে রাখে, কারণ শয়তান ভালো করেই জানে যে যে তার নফসের পরিচয়টি জানতে পেরেছে সে তার রবরূপী আল্লাহর পরিচয়টি জানতে পেরেছে। সুতরাং শয়তান ভালো করেই জানে যে আত্মদর্শনেই রবের দর্শন হয় এবং এই দর্শনের পথ হতে ফিরিয়ে রাখাটাই শয়তানের ধর্ম। কারণ শয়তানকে বলতে শুনি যে সে আল্লাহকে পরিপূর্ণরূপে ভয় করে। শয়তান আল্লাহকে মানে কিন্তু আদমকে মানে না, মেনে নিতে পারে না, এবং মেনে নেবার ধর্মটি শয়তানের নেই। ইহাই শয়তানের অভিশপ্ত তকদির। এখন বিরাট প্রশ্নটি হলো যে মোরাকাবা মুশাহেদার ধ্যান সাধনাটি কেমন করে এবং কি উপায়ে এবং কি পদ্ধতিতে করলে আপনার অভ্যন্তরে রবরূপী আল্লাহ উদ্ভাসিত হবে। এখানেই পীরের প্রয়োজন, এখানেই গুরুর প্রয়োজন। গো মানে অন্ধকার, রু মানে আলো। সুতরাং যিনি অন্ধকার হতে আলোর পথ দেখিয়ে দেবেন তিনিই গুরু, তিনিই তো পীর। অবশ্য গুরু তথা পীর দেখার আগে, পীর ধরার আগে তথা মুরিদ হওয়ার আগে এই শর্তটি অবশ্যই থাকতে হবে যে আপনার দেখানো এবং শেখানো মোরাকাবার ধ্যান সাধনায় যদি রহস্যলোকের কোনো নিদর্শন দেখতে না পাই, তাহলে আপনাকে পরিত্যাগ করে অন্য গুরু তথা পীর ধরতে বাধ্য হব। কারণ পীর ধরাটি এখানে আসল বিষয় নয়, বরং রহস্যলোকের রহস্য দর্শন করাই একমাত্র উদ্দেশ্য। তাই আমরা আগের দিনের অলিদেরকে দেখতে পাই যে শর্তযুক্ত চুক্তিভিত্তিক মুরিদ হয়েছেন। আজ সেই বিষয়টির গুরুত্ব অনেকখানি কমে গেছে।
আরও অবাক লাগে যে এই শর্তযুক্ত মুরিদ হবার কথাটি শুনলে পীর সাহেবরা তেলে বেগুনে জ্বলে ওঠেন। অনুষ্ঠান করে যাও, ওয়াজ নসিহত শুনে যাও ইত্যাদি তাগিদ দেওয়া হয়, কিন্তু মোরাকাবা মুশাহিদার ধ্যান সাধনার কথাটি বলা হয় না। অবশ্য আজকের বেশিরভাগ মুরিদদের মোরাকাবার ধ্যান সাধনা করার আগ্রহটিও দেখা যায় না। সুতরাং রুহান মান ফেরেশতা তথা যেমন মানুষ তেমন পীর। তাছাড়া মুরিদদের সংখ্যা দিয়ে পীরের গুণ নির্ণয় করা হয়। আমার পীর কুতুবুল আকতাব, আমার পীর দরবেশ, আমার পীর গাউসুল আজম বলাটি অবশ্যই ভালো এবং শোভনীয়। কিন্তু আমি কি পেলাম, আমি কি জানলাম, আমি কি বুঝলাম, আমি রহস্যলোকের কি পরিচয় পেলাম ইত্যাদি প্রশ্নগুলো যাদের বিবেকের দরজায় আঘাত করতে থাকবে তারা অবশ্যই সত্য সুন্দর পথে এগিয়ে যেতে পারবে। আমার পীর আদর্শবাদী নামাঙ্গ পীর অথবা ফুজাইল ইবনে আয়াজের মতো ডাকাত কি না সেই বিষয়টি এখানে ধর্তব্য নয়, কারণ আদর্শ ও প্রেম এক জিনিস নয়। আদর্শ দিয়ে আদর্শবাদী হওয়া যায় এবং প্রেম দিয়ে প্রেমিক হওয়া যায়। ইংল্যান্ডের এডওয়ার্ড ধোপার মেয়েকে বিয়ে করেছিলেন, যার দরুন বিশাল ব্রিটিশ সাম্রাজ্যের সিংহাসনে বসতে পারেন নাই। সিংহাসনে বসাটা ছিল একটা নিরেট আদর্শ, আর সিংহাসনটি হাসি মুখে পরিত্যাগ করে ধোপার মেয়ে নিয়ে সংসার করাটা ছিল প্রেম। আল্লাহ বলেছেন, কি আমাকে ভালোবাসতে চায় সে যেন আমার রসুলকে অনুসরণ করে। এখানে ভয় এবং সুন্নত শব্দটি নাই, বরং আছে হুব্বুল তথা প্রেম। এখানে অনুসরণ করতে বলা হয়েছে, অনুকরণ নয়, কারণ মহানবীকে পরিপূর্ণরূপে অনুকরণ করাটি সম্ভবপর নয়। সুতরাং অনুসরণ আর অনুকরণ এক বিষয় নয়। যীশুখ্রিস্ট যখন কাঁটায় বানানো মুকুট পরে নিজের ক্রুশ নিজেই বহন করে নিয়ে যাচ্ছিলেন, তখন এক কিশোরী অবাক হয়ে বলেছিল, প্রভু, এ কি দৃশ্য দেখছি! কয়েক মাস আগে আমার নিকটাত্মীয় মৃত লেজারাসকে জীবিত হও বলার সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেল। যিনি মৃতকে জীবিত করতে পারেন, যিনি অন্ধকে চক্ষু দান করতে পারেন, যিনি কুষ্ঠরোগীকে ভালো করতে পারেন, যিনি মাটি দিয়ে বানানো পাখিটিকে ফুৎকার দিয়ে জীবন্ত করতে পারেন, তিনি কেন কাঁটার মুকুট পরিধান করে নিজের ক্রুশ নিজেই বহন করে যাচ্ছেন? যীশুখ্রিস্ট তথা হজরত ঈসা কিশোরীকে বললেন, কন্যা, মানুষের সুরতে যারা অসুর তারা কোনোদিন দেবতাকে গ্রহণ করেনি, করে না এবং করবেও না। তাই আমি স্বেচ্ছায় চলে যাচ্ছি। ক্রুশে বিদ্ধ করার পর ইহুদি আলেম ওলামারা একটি সাংঘাতিক যুক্তিপূর্ণ কথা বলেছিল, আমরা নিজেরাই সাক্ষ্য দিচ্ছি যে তুমি মৃতকে জীবিত করতে পারো, কিন্তু আজ আমরা তোমাকে শুলে চড়িয়েছি এবং এই শুল হতে যদি তুমি বেরিয়ে আসতে পারো তাহলেই তোমাকে সত্য নবী বলে মেনে নেব, আর যদি আমাদের দেওয়া শুলিতেই তোমার মরণ হয় তাহলে সত্য নবী বলে মানব না। কি সাংঘাতিক ধারালো যুক্তিপূর্ণ কথা! আজও এই যুগে যদি আমরা সেই স্থানে অবস্থান করতাম তাহলে কি ওই ইহুদি আলেম ওলামাদের ধারালো যুক্তির খপ্পরে পড়ে যেতাম না? কারণ ইহুদিদের শুলিতেই তাঁর মৃত্যু হয়েছিল। যিশু বেরিয়ে আসেননি কারণ ওই শুল হতে বেরিয়ে আসলে আল্লাহর পরীক্ষাটির আর কিছুই অবশিষ্ট থাকে না। সুতরাং অবশ্যই যুক্তিতর্ক যেমন পথ দেখায় সেরকম কখনো কখনো বিভ্রান্ত করে। এ বিষয়টি বড়ই নাজুক বিষয়। খান্নাস জড়িত নফস এই নাজুক বিষয়টি সহজে মেনে নিতে চায় না। মেজাজি কাবা হচ্ছে মক্কায় অবস্থিত কাবাটি। হাকিকি কাবা তথা আসল কাবাটি হলো মমিনের দিল, মমিনের দিলই হলো আসল কাবা। মনে রাখতে হবে যে আমানু তথা যারা ঈমান এনেছে তারা ঈমানদার, কিন্তু মমিন নয়। আমানু এবং মমিনের মধ্যে বিরাট পার্থক্য। তাই আমরা দেখতে পাই যে ঈমানদারকে আবার আল্লাহতে ঈমান আনার আহ্বান জানানো হচ্ছে।
প্রথমটি হালকা ঈমান তথা অন্ধবিশ্বাসের ঈমান এবং অপরটি দর্শনীয় ঈমান। দর্শনীয় ঈমান নষ্ট হবার প্রশ্নই ওঠে না, কারণ যিনি সত্য দর্শন করতে পেরেছেন তিনি কেমন করে সত্য পথ হতে বিপথে যেতে পারে? আনুষ্ঠানিকতার প্রশ্নে সমাজ জীবনের ধারাবাহিকতা রক্ষার্থে হয়তো কখনো কখনো এদিক সেদিক হতে পারে, কিন্তু মূল বিষয়টি হতে বিচ্যুত হবার প্রশ্নটি অবান্তর। অনেকেই হয়তো জানেন না যে আব্দুহুদের কোনো প্রকার এবাদত বন্দেগী করতে হয় না। ইহা মিশকাত শরীফের হাদিসেই আমরা দেখতে পাই। ধর্মের অনুষ্ঠানের পল্লবগ্রাহিতায় যারা নিমজ্জিত, তারা আব্দুহুদেরকেও এবাদত বন্দেগীর অনুষ্ঠানে দাঁড় করিয়ে ছাড়ে। সূরা কাহাফে আমরা একজন আব্দুহুর সঙ্গে হযরত মূসাকে জ্ঞান অর্জন করার জন্য সাক্ষাৎ করতে দেখি। হযরত মূসা এই আব্দুহুর সাথে 3 বার ধৈর্য ধারণ করার চুক্তিটি রক্ষা করতে পারেননি। আব্দুহুর জ্ঞান অর্জন করার প্রশ্নটি তো বহু দূরের কথা। আব্দুহু মাঝির নতুন নৌকাটিকে ছিদ্র করে নদীর কিনারায় ডুবিয়ে দিলেন। কেন ডোবালেন, কি কারণে ডোবালেন, ডোবাবার পেছনে কোনো ঘটনা ঘটবে কি না, এই এলমে গায়েবগুলো হযরত মূসাকে জানিয়ে দিলেন। এভাবে 3টি বিষয়ের উপর ধৈর্য ধারণের চুক্তিটিকে ভঙ্গ করার পরই আব্দুহু হযরত মূসা হতে পৃথক হয়ে গেলেন। আমরা কোরআনে দেখতে পাই আব্দুহুকে তথা মহানবীকে রাত্রিতে মেরাজে নিয়ে যাওয়া হলো। এখানে রসুলকে বা নবীকে নেবার কথাটি না বলে আব্দুহু কথাটি উল্লেখ করা হয়েছে। এই আব্দুহুকে সহজ ভাষায় বুঝবার জন্য জ্ঞানীরা একটি প্রতিশব্দ ব্যবহার করেছেন। সেই প্রতিশব্দটির নাম হলো খিজির। খিজির অর্থ হলো চিরসবুজ, যে সবুজের মধ্যে কোনো দিন কোনো কালেই অন্য কোনো রং ধারণ করে না, তাকেই চিরসবুজ বলা হয়। খিজিরের অপর নামটি হলো চিরসবুজ। আসলে খিজির শব্দটি সূরা কাহাফে একটি বারও ব্যবহার করা হয়নি। অতএব ইসলামের প্রতিটি বিষয় অঙ্কের হিসাবের মতো মিলে যেতে বাধ্য। অমিল বেমিল উল্টাপাল্টা চিন্তাধারার সমাবেশ তখনই দেখতে পাই যখন এক অন্ধ আর এক অন্ধকে পথ দেখায় এবং ইহাতে দুজনেরই গর্তে পড়ার সম্ভাবনা থেকে যায়। আমরা দেখতে পাই তাবেইন হযরত ওয়াইস কারনী মহানবীর মহব্বতে পাথর দিয়ে নিজের 32টি দাঁত ভেঙে ফেলেছিলেন। জাগতিক দৃষ্টিতে এই দাঁত ভাঙার বিষয়টির কোনো জাগতিক মূল্য আছে বলে মনে করা হয় না। তাই শরীয়ত কখনোই প্রতিটি মুসলমানের 2টি দাঁত ভেঙে ফেলার নির্দেশ দেয় নাই। অথচ ভালোবাসার প্রশ্নে, গভীর প্রেমের প্রশ্নে এই দাঁত ভাঙার বিষয়টি সবাইকে চমকিয়ে দেওয়া হয়েছে। কারণ মহানবীর জিহ্বা মোবারক মহানবী কোনো সাহাবীকে দিয়ে যাননি, বরং ইয়েমেনের করণ প্রদেশের ওয়াইস নামক এক মজ্জুব আব্দুহুকে দিয়ে যাওয়ার কথাটি বলে গিয়েছিলেন। যেখানে মহানবীর বিছানায় বসা ঠিক নয়, মহানবীর বাসন ও গ্লাসে খাদ্য পানীয় গ্রহণ করা ঠিক নয়, মহানবীর কণ্ঠস্বর হতে উচ্চ কণ্ঠস্বরে কথা বলা ঠিক নয়, সেখানে তাবেইন হযরত ওয়াইস কারনী নামক আব্দুহু কি করে মহানবীর জিহ্বা মোবারক পান? এই কথাগুলোর মধ্যে অতি গোপনীয় গভীর রহস্য লুকিয়ে আছে এবং তা প্রকাশ করে দেওয়াটা ঠিক মনে করলাম না। বিজ্ঞানী লর্ড কেলভিন 3টি ডিমের রহস্যের পাড়কুল করতে পারেননি এবং অবশেষে কেলভিন এবং অবশেষে বিজ্ঞানী কেলভিনকে বলতে বাধ্য করা হলো যে ইহা একটি নিছক দৈব শক্তি। বিজ্ঞানী কেলভিন 2টো কুমিরের ডিম, 2টো হাঁসের ডিম ও 2টো মুরগির ডিম নিয়ে গবেষণা করেছেন। বিজ্ঞানী কেলভিন দেখতে পেলেন যে 3টে ভিন্ন জাতের 3টি ডিম একই উপাদানে গঠিত। এই 3টি ডিমের একটিতেও বেশি অথবা কম উপাদান বিজ্ঞানী কেলভিন পেলেন না। অপর 3টে ডিমকে বিজ্ঞানের ল্যাবরেটরিতে বাচ্চা ফুটিয়ে দেখতে পেলেন যে কুমিরের ডিম হতে কুমিরের বাচ্চা বের হচ্ছে, হাঁসের ডিম হতে হাঁসের বাচ্চা বের হচ্ছে এবং মুরগির ডিম হতে মুরগির বাচ্চা বের হচ্ছে।
কেন এরকম হয় এ প্রশ্নটির উত্তর বিজ্ঞানী কেলভিন না পেয়ে দৈব শক্তির দোহাই দিয়ে গেছেন। অস্তিত্ব শূন্য হতে পারে, কিন্তু শক্তি শূন্য হতে পারে না। হোমিওপ্যাথিক ঔষধের নবম শক্তিতে ঔষধের অস্তিত্ব থাকে না। তাহলে 200, 1000 এবং লক্ষ শক্তিতে শক্তির অস্তিত্ব আছে, কিন্তু পদার্থের অস্তিত্ব নাই। মহামান্য ডক্টর হেনিম্যান এই বিস্ময়কর সূত্রটির আবিষ্কারক। তাই জ্ঞানীরা বলে থাকেন যে হোমিওপ্যাথিতে ঔষধ আছে, কিন্তু ডাক্তার নাই। আবার অ্যালোপ্যাথিতে ডাক্তার আছে, কিন্তু ঔষধ নাই। অবশ্যই ইহা একটি নিছক কথার কথা তথা প্রবাদ বাক্য। বস্তুবিজ্ঞানের কোনো নতুন তত্ত্ব আবিষ্কার করতে গেলে যেমন ভয়ঙ্কর পরিশ্রম এবং গবেষণা করতে হয়, সেরকম নিজের ভিতরে রূপরূপী আল্লাহর পরিচয়টি জানবার ইচ্ছা থাকলে মোরাকাবার ধ্যান সাধনাটি জীবন বাজি রেখে করে যেতে হয়। প্রতিটি বিষয়ের প্রতিটি আবিষ্কার একটি বিস্ময়, একটি অবাক কাণ্ড। মানব সভ্যতা বিবর্তনবাদের পা দিয়ে হেঁটে হেঁটে অগ্রসর হচ্ছে। অবশ লুলা স্থবির পদযুগল যেমন হাঁটতে পারে না, তেমনি গবেষণার ধ্যান সাধনা ছাড়া কোনো নূতন জিনিস আবিষ্কার করা যায় না। সুতরাং বিবর্তনবাদী সভ্যতার দিকে এগিয়ে নিয়ে যায়, স্থবিরতা নয়। এখানেই শেষ, আর কিছু নাই। এ কথা যারা বলে তারা সব জান্তার ভূমিকা পালন করে। তাদের মধ্যেই আমরা অহংকারের আস্ফালন কম বেশি দেখতে পাই। পশুত্ব অহংকারের জন্ম দেয়, গতি অহংকারকে ভেঙে খান খান করে দেয়। তাই আমরা দেখতে পাই পবিত্র কোরআনের সূরা লোকমানের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে আমরা এই কোরআনের ব্যাখ্যা ও বিশ্লেষণ যদি কেউ লিখতে চায়, তাহলে দুনিয়ার পানিগুলো যদি কালি হয় এবং গাছগুলো যদি কলম হয়, তবু লিখে শেষ করা যাবে না। এমনকি 7 বার পানিগুলো কালি এবং 7 বার গাছগুলো কলম হলেও নয়। এত বড় নির্জলা সত্যটি জানবার পরও আমরা অহংকার করি, আমরা স্ফালনের প্রচণ্ড ঢেউ তুলি, আমরা অনেক কিছু জানবার তৃপ্তির ঢেকুর তুলি। অথচ একটিবারও বলতে শিখলাম না যে এই মহাসীমের, মহাজ্ঞানের, মহাসাগরের কিনারেও দাঁড়াতে পারিনি। মেজাজি শয়তান 3টি মক্কার মিনাতে অবস্থান করে। হাকিকি 4টি শয়তানকে মাত্র 2টি স্থানে থাকবার অনুমতি দিয়েছেন আল্লাহ পাক। হাকিকি 4টি শয়তান কেবলমাত্র জিনের অন্তর এবং মানুষের অন্তরেই থাকার অনুমতি পেয়েছে। সুতরাং অন্য কোথাও হাকিকি 4টি শয়তানের থাকার কথাটি বলা হয়নি। মানুষের অন্তরের ভেতরই শয়তান অবস্থান করে। অথচ কি নির্মম দুর্ভাগ্য যে সেই মানুষটি 4টি হাকিকি শয়তানকে বাহিরে খোঁজে। মানুষ মনেই করতে চায় না যে শয়তান তার অন্তরেই অবস্থান করছে। সেই জন্য মানুষ এই কথাটি বলতে ভালোবাসে, খুব পছন্দ করে, ভবের নাট্যশালায় মানুষ চেনা দায়। কিন্তু যখনই বলা হয় যে ভবের নাট্যশালায় নিজেকে চেনা দায়, তখনই মুখমণ্ডল বিবর্ণ রূপ ধারণ করে। মলিনতার কালো ছায়া মুখমণ্ডলটিকে ছেয়ে ফেলে। কি বিচিত্র লীলা খেলা, কি রহস্যময় প্রশ্ন আর জিজ্ঞাসা। কখনো উত্তর পাই, কখনো আহত পাখির মতো ছটফট করি। তাই তো আল্লাহ পাক বলেছেন, তোমরা যত চালাকি করো না কেন, জেনে রাখো আমি আল্লাহই সবচাইতে বড় চালাক। বর্ণমালা নাই, শব্দচয়ন নাই, বাক্য গঠনের শৈলী নাই, ছবিতে সিংহবাঘ নাই। অথচ প্রকৃতির মাঝে বর্ণমালা আছে, শব্দচয়ন আছে, বাক্য গঠনের শৈলী আছে, জীবন্ত বাঘ আর সিংহ আছে। তাই তো মাওলা আলী বলেছিলেন যে ভাষায় লিখিত কোরআনটি বোবা কোরআন, আর আমি আলী জীবন্ত কোরআন।
একটি মেজাজি, অপরটি হাকিকি, এই কথাটি বুঝতে হলেও প্রয়োজন হয় তকদির। বাহিরের যে কোনো বিষয় জানতে হলে কম বেশি লেখাপড়া করতে হয়, আর গবেষণা করতে হলে বিষয়টির উপর প্রচুর লেখাপড়া করতে হয়। বাহিরকে জানতে হলে বাহির দিয়েই জানতে হবে। সুতরাং বাহিরের চোখ খুলেই বাহিরের বিষয়গুলো অধ্যয়ন করতে হয়। ভিতরের বিষয়টি আছে বলে বাহির ইঙ্গিত দিয়ে যায়, কিন্তু ভিতরের বিষয়টি জানতে হলে মোরাকাবার ধ্যান সাধনা ছাড়া সম্ভব নয়। ইহাই সুফিবাদের প্রথম এবং শেষ কথা। তাই সুফিবাদের ধর্ম হল সুফিবাদ, এবং সুফিবাদের অনুসারীদের পরিচয়টি হল সুফি। সুফিরা ভেতরের জ্ঞানটি অর্জন করার জন্য, মোরাকাবার ধ্যান সাধনাটি করার জন্য বারবার উপদেশ দিয়ে গেছেন। ইহাকে রহস্য লোকের জ্ঞানও বলা হয়। লোভ মোহের জালপাতা ফাঁদগুলো যখন কোনো সাধক একটি একটি করে ছিন্ন করে ফেলতে পারে, তখনই রহস্য লোকের রহস্যময় জ্ঞানটি ধাপে ধাপে আপনার ভিতর উদ্ভাসিত হতে থাকে। যত ধ্যান সাধনা ততই রহস্যলোকের পর্দাগুলো খুলে যেতে থাকে। অবশেষ সাধককে মোকামে জাবরুত তথা শক্তির মোকামের শেষ পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। কারণ লাহুত মোকামে যেতে হলে ধ্যান সাধনাটি করতে হয় বটে, কিন্তু আল্লাহ পাকের বিশেষ রহমত ছাড়া লাহুত মোকামে প্রবেশ করা অসম্ভব। গুরু যদি মোরাকাবার ধ্যান সাধনাটির কথা এবং কেমন করে করতে হবে তার বিষয়ে প্রয়োগ পদ্ধতি মুরিদকে জানিয়ে দিতে না পারেন, তাহলে সে তো গুরু নামের কলঙ্ক। সে তো গুরু সেজেছে কিন্তু গুরু হতে পারেনি। সাধু সাজা যত সহজ, সাধু হওয়াটি ঠিক ততটুকু কঠিন। মোরাকাবার ধ্যান সাধনাটি এক এক গুরুর এক এক রকম হতে বাধ্য। মোরাকাবার ধ্যান সাধনাটি ভিন্ন ভিন্ন হতে বাধ্য এবং স্বাভাবিক, কিন্তু মূল বিষয়টি অভিন্ন। একটি ঘটে যাওয়া ঘটনাটির ব্যাখ্যা বিশ্লেষণ এক একজনের এক এক রকম হতে পারে, কিন্তু মূল বিষয়টি এক থাকতে বাধ্য। মানুষ চঞ্চল, অস্থির প্রকৃতির এবং একটি বিষয় হতে আরেকটি বিষয়ে লাফিয়ে লাফিয়ে যেতে ভালোবাসে। মোরাকাবার ধ্যান সাধনাটি এই চঞ্চলতাকে দূর করে দেয়। লাফিয়ে লাফিয়ে যাবার পথে ধ্যান সাধনাটি দেয়াল হয়ে দাঁড়ায়। মানুষ কোরবানির কথাটি বলতে গেলেই বুঝতে চায় যে পশু কোরবানি করতে হবে। হ্যাঁ, পশুটি কোরবানি করতে হয়, তবে পশু দুই প্রকার, একটি বাহিরের পশু এবং অপরটি মনের ভিতরে লুকিয়ে থাকা খান্নাসরূপী পশু। বাহিরের পশুটিকে কোরবানি করার নামটি হলো মেজাজি কোরবানি, আর মনের ভেতর যে খান্নাসরূপী শয়তান নামক পশুটি আছে, উহাকে কোরবানি করার নাম হলো হাকিকি কোরবানি। মেজাজি কোরবানি দিয়েই হাকিকি কোরবানিকে জানতে হয়, বুঝতে হয়। হাকিকি কোরবানি তথা মনের ভিতরে খান্নাসরূপী শয়তান নামক পশুটিকে যে পর্যন্ত মানুষ কোরবানি করতে না পারবে, সেই পর্যন্ত বারবার কিয়ামতের মুখোমুখি হতে হবে। মেজাজি কোরবানির বিষয়টিকে উপেক্ষা করা ঠিক নয়। অনেকে মেজাজি কোরবানির বিষয়ে অতিমাত্রায় পশুর উপর দরদ সাজে এবং নানা রকম মন্তব্য করে, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলেই বিষয়টি পরিষ্কার হয়ে যায়। বাহিরের পশুটি তথা মেজাজি পশুটি বড় জোর 15-20 বছর বেঁচে থাকে। তারপর পশুটির যখন স্বাভাবিক মৃত্যু হয়, তখন শেয়াল শকুনের খাদ্যে পরিণত হয়। সুতরাং একটু আগে একটু অস্বাভাবিক মৃত্যুতে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষেরা ভক্ষণ করতে পারে। সুতরাং দয়ামায়ার প্রশ্নটিও আপেক্ষিক, সার্বজনীন নয়। সুতরাং প্রতিটি মেজাজি বিষয়ের উপর বিরূপ মন্তব্য করা অথবা অবজ্ঞা প্রদর্শন করা ঠিক নয়।